সো গুড মর্নিং গাইস। তো সকালে উঠেই ভাই আমি বাংলাতে ব্লগ করছি, কারণ অনেকজন বলতেছিল যে বাংলাতে ব্লগ করো, হিন্দিতে না করে বাংলাতে করো, কারণ বাংলা অডিয়েন্স খুব তোমাকে ভালোবাসা দিবে। তো সকালে উঠেই আমি ভাই চুলটা মানে দেখো চুলটার কী অবস্থা। তারপর আমি শুরু হয়ে গেলাম, মানে যে সকালে যে খাওয়াটা আছে ওইটা আমি খাওয়া শুরু করব। যে ব্রেড আছে, যে 4টা ব্রেড আছে আর একটা কলা আছে, তো ওইটাকেই ভাইজে কলাটা মানে ব্রেডের মাঝখানে দিলাম আর দুধ নিলাম। তো ওইটাই খাওয়ার আগে আমি জল খেয়ে নিলাম, কারণ জলটা বেশি প্রয়োজন আছে আমার শরীরে, আমার জলের একটু কম আছে। তো তারপর ওটা খাওয়ার সময় ভাই ওটা এত ভালো লাগতেছিলো আমার, ওটা আমি ভাবলাম কি আজকের থেকে আমি রোজই খাবো ওটা। তো তারপর আমি যে যে আমার পড়াটা আছে ওটা কমপ্লিট করে নিলাম। পাক্কা 2 ঘন্টা পড়লাম আমি, 4টার সময় ঘুম থেকে উঠছিলাম, অথচ 4টা বা 4টা 19 আমি উঠছিলাম ঘুম থেকে। তারপর আমি আমার পড়া শেষ করার পর আলু সিদ্ধ আর ডাল ভাত দিয়ে নিজের যে সকালের যে মিলটা যে হয়, যে খাওয়াটা যে হয় সেটা পূরণ করে নিলাম। তো একটাই কথা বলবো যে জীবনে যাই করো না করো, নেভার গিভ আপ, বুঝলে? তারপর আমি আমার যে বডিটা আছে সেটা ফ্লেক্স করতেছি। আই নো যে আমি ফ্লেক্স করতেছি, কিন্তু আমি ফ্লেক্স করতেছি না। দেখো আমার বডির কন্ডিশন বর্তমানে কিছুটা এমন আছে। তো তারপর আমি শুরু হয়ে গেলাম। আমি আমার যে ওয়ার্কআউটটা যে হয় আজকে লেগ লেগ করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারলাম না, কারণ আমার পায়ে একটি বড় ইনজুরি হয়ে গেছে। তো হালকাই করছিলাম। তারপর আমি একটু মানে যে লং লং লেগ বা কী বলে ওটাকে, ওটা করলাম। তারপর নিজের পায়ে একটু এক্সারসাইজ করার পর নিজের অ্যাপসের ট্রেন করা শুরু করে দিলাম। তো অ্যাপসের ট্রেন করার পর তারপর আমি যে জাম্পিং যে হয় ওটা আমি করেছিলাম, কিন্তু আমি ভিডিওতে অ্যাড করিনি, কারণ তখন পুরো হাওয়া চলছিল আমার। তারপর আমি আমার ওয়ার্কআউট শেষ করার পর বই খাতা গুটায় নিলাম, কারণ আমি টিউশনে যাব। তো তারপর বই খাতাগুলো গুটানোর পর যে খাতাগুলো আছে সেগুলো দেখি একটা ছিঁড়ে গিয়েছিল। তো তারপরও আমি এটা নিয়ে গেলাম, কারণ যদি কোনো প্রয়োজন পড়ে খাতার। তারপর আমি রেডিমেডি হয়ে চলে গেলাম আমি প্রাইভেটের দিকে, কারণ প্রাইভেটে যেতেই হবে, নাহলে স্যার আমাকে গ্রুপ থেকে বের করে দিবে। তো তারপর আমি চলে গেলাম সুন্দর সুন্দর পরিবেশের এনজয় করতে করতে। চলে যাওয়ার পর একটাই কথা মাথায় ছিল যে আজকে যে প্রাইভেটে আছে নিজের বেস্ট দিব, কারণ 2-3 দিন ধরে আমি পড়াও দিতে পারছিলাম না প্রাইভেটের মধ্যে। তাও প্রাইভেট থেকে আসার পর নিজের মুখটা দেখছিলাম যে কী অবস্থা, মুখের চুলমুল একদম পুরো অবস্থা খারাপ ছিল। আর আজকে মনে হচ্ছিল যে প্রাইভেট থেকে আসার পর যে মনে হচ্ছিল আমার যে আজকে বৃষ্টিও হবে, অনেক কালো কালো মেঘও ছিল অনেক। তো তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম, বাড়িতে এসে দেখি লাইনই নাইগা। তো গাইস আজকের জন্য এটুকুই, পরে দেখা হচ্ছে কালকের ব্লগে। ঠিক আছে, টিল দেন, গুড বাই।